স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেট নিট। আমি ডক্টর আরজিডি। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। এই টপিকটা তোমাদের বলতে পারো একটা তোমরা মনে করো অ্যাকচুয়ালি, বাট এটা অ্যাকচুয়ালি নয়। তোমরা খুব নিজেদের নাইটমেয়ার মনে করো এটাকে, বাট ট্রাস্ট মি, এটার থেকে ইজি টপিক কিছু হয় না। হ্যাঁ, একটু বুঝতে অসুবিধা হয়, তার কারণ মলিকুলার অরবিটাল থিওরি হচ্ছে তোমরা স্ট্রাকচার অফ অ্যাটমস থেকে কেমিক্যাল বন্ডিংয়ের আগে পর্যন্ত যত কিছু পড়ে এসছো সমস্ত কিছুর একটা সামেশান। ওই জন্য একটু যদি মাঝখানে তোমাদের কোনো একটা গ্যাপ রয়ে যায় যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, মেক শিওর করো যে ওই কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে মলিকুলার অরবিটাল থিওরি পড়তে বসবে। তার কারণ একটা গ্যাপ থাকলে এটা কিন্তু মাথার উপর দিয়ে ক্লিয়ার বেরিয়ে যাবে। ওকে, বাট স্টিল আমরা এটাকে এই থিওরিটাকে যে আমি ডিসকাস করবো এটাকে আমি দুটো পার্টে ব্রেক করেছি। তো আজকে ফার্স্ট পার্টটা নিয়ে ডিসকাস করবো, তারপর নেক্সট ভিডিওতে পার্ট 2টা নিয়ে কথা বলবো। আমরা একটা ব্যাপার, যখন আমরা এমও পড়বো আমাদের মাথাতে কিছু জিনিস ঢোকাতে হবে। প্রথম ঢোকাতে হবে যে এমও হচ্ছে আলটিমেট অ্যাটমিক অরবিটালস যেগুলো হয়, আমরা যাই করি না কেন আমরা কম্বিনেশনস নিয়ে করি। আমরা লাইফেও যাই করি আমরা কম্বিনেশনস নিয়ে করি, তাই না? সব কিছু কম্বিনেশনস হয়। সো যখন আমি মলিকুলার অরবিটাল এই ওয়ার্ডটার ওপর ফোকাস করব, আমি সবার আগে একটা স্টেটমেন্ট লিখে নেব। কি স্টেটমেন্ট? দ্য স্টেটমেন্ট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস বা বাংলা ভাষায় আমরা এটাকে বলি LCAO। সিম্পল কথা, LCAO। হোয়াট ইজ দিস এক্স্যাক্টলি? ফার্স্ট অফ অল, লিনিয়ার নন লিনিয়ার এই ব্যাপার স্যাপারগুলো কেমন একটা লাগছে না? একটু বেশ কেমন একটা ফিসি ফিসি লাগছে জিনিসটা। এটার জন্য আমাদের যে জানতে হবে যে একটা জিনিস, একটা অরবিটাল মানে হচ্ছে ওয়েভ ফাংশন, যেটা আমরা পড়েছি স্ট্রাকচার অফ অ্যাটমসে, যে এরকম একটা ভদ্রলোক ছিল এ, যার এরকম একটা সুন্দর দেখতে একটা অরবিটাল ছিল, সেটা S হোক, P হোক, D হোক, F হোক, যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। তো এখানে একটা এরকম ফেস ছিল, ঠিক আছে, যে ফেসটা আমরা বেসিক্যালি কথা বলি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন নিয়ে। ওকে, এই অরবিটালটা যেটা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম বাই সামথিং কল্ড সাই এ, যেটা বেসিক্যালি বলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, এবং সেটাই হচ্ছে অ্যাটমিক অরবিটাল। যখন আমরা ওটা 3 ডাইমেনশনাল স্পেসে ইন্টিগ্রেট করে দিই, ওটা বেসিক্যালি অ্যাটমিক অরবিটাল হয়ে যায়। সো এরকম বিও একটা এরকম ভদ্রলোক ছিল আরেকজন। ওকে, তো এরও একটা এরকম অ্যাটমিক অরবিটাল ছিল, এবং যার অ্যাটমিক অরবিটালটার ওয়েভ ফাংশনের নাম হচ্ছে সাই বি। এবারে দেখো একটা জিনিস, যে এখন যখন এরা দুজন কম্বাইন করছে, অ্যান্ড হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন? লিনিয়ার কম্বিনেশন মানে মনে রাখবে, ম্যাথামেটিক্যালি স্পিকিং, যেখানে প্রবাবিলিটিকে আমরা অ্যাড করি, মানে প্রবাবিলিটিকে আমরা দুটো ক্ষেত্রে অ্যাড করতে পারি। একটা হচ্ছে যদি আমার দুটো প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা তাদেরকে অ্যাড করি, আর যদি ডিপেন্ডেন্ট হয় আমরা মাল্টিপ্লাই করি। যেহেতু দুটো স্পিসিস যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে যাবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি, ওই জন্য আমরা কি করি এখানে লিনিয়ার কম্বিনেশন, মানে দ্যাট মিনস আমরা দুটো প্রবাবিলিটিকে অ্যাড করি। তাহলে কি করব আমি এখানে, যখন আমি দুটোকে যদি কম্বাইন করতে যাই, আমরা এখানে পাবো সাই এ প্লাস সাই বি। এবং এটা কেমন দেখতে হবে? এটা দেখতে হবে এইরকম ধরনের, এ এরকম দুটো কম্বাইন করা একটা অরবিটাল, তার সাথে বি, এদিকে একটা পুঁচকি বেরিয়ে আছে, এদিকে একটা পুঁচকি বেরিয়ে আছে। এই যে অরবিটালটা আমরা দেখছি এখানে কিন্তু বন্ডটা তৈরি হয়েছে। দিস ইজ কল্ড সামথিং কল্ড BMO বা বন্ডিং মলিকুলার অরবিটাল। এবারে তোমরা নেক্সট কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারো, আচ্ছা স্যার এইটা তো সেম ফেজে আছে, ওভারল্যাপ হলো, যদি দুটো অপোজিট ফেজে হতো সেটাও তো একটা পসিবিলিটি। মানে আমি যদি জিনিসটাকে এরকম নিতাম, লেটস সে আমি যদি জিনিসটাকে এইরকম নিতাম, এখানটা এটা না দিয়ে আমি যদি লেটস সে এরকম নিতাম, যে এটা এরকম ফেজে আছে আর এটা আমার অপোজিট ফেজে আছে। যদি অপোজিট ফেজে থাকে ডেফিনেটলি আমি এখানে ছোট্ট করে একটা মাইনাস সাইন দেবো, কারণ যেহেতু এইটা আর এটা দুজন অপোজিট ফেজে আছে। সো যখন আমি এই দুটোকে লিনিয়ার কম্বিনেশন করতে যাব, ডেফিনেটলি আমি সাই এ প্লাস সাই বি তো হবে না, এটা তখন আমার হয়ে যাবে সাই এ মাইনাস সাই বি। এবারে যেহেতু অপোজিট ফেজ কোনোদিনও ওভারল্যাপ করে না, তার কোয়ান্টাম মেকানিক্যাল রিজন আছে, এটা তোমাদের জানার দরকার নেই এটা এই মুহূর্তে। তো যদি এটা করে না, তাহলে এটা কীরকম দেখতে হবে? খুব সুন্দর মতো আমার দুদিকে দুটো অরবিটাল পরস্পরের থেকে কি হবে, দূরে যেতে চাইবে, পরস্পরের থেকে
দূরে যেতে, কারণ এরা কোনোদিনও ওভারল্যাপ করবে না। এবং যেহেতু ওভারল্যাপ করবে না, ওই জন্য কী হবে, এই দুটোর মাঝখানে একটা আমার নোডাল প্লেন তৈরি হবে। কি তৈরি হবে? একটা নোডাল প্লেন তৈরি হবে এখানে আমার, নোডাল প্লেন। এবং যেখানে আমার জানি কি, দ্য প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং ইলেকট্রন ইজ ইকুয়াল টু 0। তার মানে এরা দুটো মিশবে না। এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ABMO বা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে যেটা দাঁড়ালো, আমরা যদি দুটো অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন নিই, আমরা দুটো মলিকুলার অরবিটাল পাই। একটা হচ্ছে BMO আর একটা হচ্ছে ABMO। খুব সিম্পল কনসেপ্টটা। এবারে যেহেতু আমরা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ নিয়ে কথা বলছি, তাহলে আমাদের এই লেকচারটা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করছি। ফার্স্ট পার্টে আমরা কথা বলবো হচ্ছে আমাদের যত পসিবল অ্যাটমিক অরবিটালস আছে, পিরিয়ড 2 এর বা পিরিয়ড 3 এর যত অরবিটালসগুলো আছে তাদের ওভারল্যাপগুলো নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ। এবং নেক্সট পার্টে আমরা কথা বলবো যে এই অরবিটাল ওভারল্যাপগুলোকে এক জায়গায় করে কি করে আমার এমওসগুলো কনস্ট্রাক্ট হচ্ছে, যেটা আমরা পার্ট 2-তে কথা বলবো। তো আমরা এখানে কথা বলি হচ্ছে, ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে অরবিটাল ওভারল্যাপ নিয়ে। তো অরবিটাল ওভারল্যাপ যখন আমি বলছি, তখন আমাদের কতগুলো অরবিটাল আছে আমাকে ফোকাস করতে হবে। ফার্স্টে আমাদের বেসিক্যালি সিলেবাস অনুযায়ী যতটা আমাদের পড়তে হবে এনসিইআরটিতে, যে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে আর ডি অরবিটাল আছে। বাট আমরা ডি অরবিটালটাকে আপাতত কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে কনসিডার করছি না, এখানে আমরা কনসিডার করছি না, বিকজ এইটা ডি অরবিটাল ওভারল্যাপ তোমাদের নিট সিলেবাসে নেই এবং এনসিইআরটিতে অতটা নেই। এনসিইআরটিতে যেটুকু আছে সেইখানে যদি আমি ভালো করে বলি এস আর পি আছে। সো এই দুটো অরবিটালকে যদি আমি একটু কম্বিনেশনের কথা ভাবি যে কত ধরনের হতে পারে, তখন দেখতে হবে ভাই এরা কত জন আছে। কারণ একা তো কেউ নেই, এস একা থাকতে পারে, কারণ এস এর সাথে শুধু এসই আছে, কিন্তু পি এর সাথে কিন্তু পি একা নেই, 3 জন আছে। কে কে আছে? PX আছে, PY আছে আর PZ আছে। এবারে আমি যদি পসিবল ওয়ে অফ ওভারল্যাপের কথা যদি বলি, এখানে আমার কিন্তু অনেকগুলো পসিবিলিটি এখানে রয়ে যাচ্ছে। নাম্বার 1, ফার্স্ট পসিবিলিটি হচ্ছে এস এর সাথে আমার এস এর ওভারল্যাপ, এটা হচ্ছে ফার্স্ট পসিবিলিটি। সেকেন্ড পসিবিলিটি আমার এস এর সাথে পি এর ওভারল্যাপ, যেটা হচ্ছে SP হতে পারে, SPY হতে পারে, SPZ হতে পারে, এনিথিং ইজ পসিবল। আর নাম্বার 3 হচ্ছে আমার পি এর সাথে পি এর ওভারল্যাপ। তো এতগুলো হচ্ছে আমার ওভারল্যাপ মেনলি পসিবল, বাট এখানে আমার ভ্যারিয়েশনটা আমার এই দুটো জায়গাতেই মেনলি আছে, এই দুটো জায়গাতেই মেনলি আছে ভ্যারিয়েশনটা। একটু ঠান্ডা মাথায় ভাবি জিনিসটাকে, একটু ঠান্ডা মাথায় যদি জিনিসটাকে নিয়ে এগোই, তাহলে আমরা এস ওভারল্যাপের কথা যদি ফার্স্টে বলি, তাহলে আমরা কি দেখবো যে আমি যদি খুব ভালো করে দেখি, এইটা একটা অ্যাটমিক অরবিটাল, এইটা একটা অ্যাটমিক অরবিটাল, দুজন সেম ফেজে আছে। তাহলে দুজন সেম ফেজে যদি থাকে, তাহলে এরা খুব সুন্দর একদম ওভারল্যাপ হয়ে একটা ডাম্বেল শেপড একটা গ্রাফ তৈরি করবে, ডাম্বেল শেপড একটা অরবিটাল তৈরি করবে। এইটাকে বলি আমরা কি? এটাকে বলি আমরা সিগমা বন্ড। এটাকে বলি আমরা সিগমা বন্ড। কেন? কারণ দুটো অরবিটাল আমার হেড অন ওভারল্যাপ করেছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড সিগমা বন্ড। কিন্তু এরা দুজন যদি অপোজিট থাকতো, এরা দুজন যদি আমার অপোজিট থাকতো, তখন কি হতো? তখন এরা পরস্পরের থেকে কিন্তু দূরে যেতে চাইতো, এবং কি হতো, এখানে আমার কি তৈরি হতো? দিস ইজ অলসো সিগমা, বা দিস ইজ কল্ড সিগমা স্টার বা সিগমা অ্যান্টি বন্ডিং অরবিটালস। তাহলে এখানে আমি দেখলাম দুটো এস এর ওভারল্যাপের ফলে আমার দুটো এমও তৈরি হলো এখানে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে আমার কি সিগমা স্টার। এবারে যদি আমি SPP এর কথা ফার্স্টে আমি বলি, তারপর আমি SP তে কনসেপ্টটাতে আসবো। যদি আমি PP ওভারল্যাপের কথা যদি বলি, ঠান্ডা মাথায় যদি একটু ভাবি জিনিসটা, একটা P কত ধরনের হতে পারে? PX হতে পারে, PY হতে পারে, PZ হতে পারে। যদি আমি দেখি, আমি যদি এই অ্যাক্সিসটাকে যদি আমি অ্যাজ আ X অ্যাক্সিস ভাবি, তাহলে কি দেখব? এই বরাবর আমার যে P অরবিটাল যেটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি তোমার PX অরবিটাল। তাহলে এটা আমার এই দেখালাম এক্ষুনি, এটা আমার একটা সেম ফেজে থাকতে পারে। আবার যদি আমি আরেকটা কেস নিই, যে কেসে আমার কি থাকতে পারে, এরা অপোজিট ফেজে থাকতে পারে, এরা অপোজিট ফেজে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে জিনিসটা, এইভাবেও থাকতে পারে জিনিসটা। তো ডেফিনেটলি এটা থেকে আমার কি তৈরি হবে? আমি যদি খুব ভালো করে দেখি, এখান থেকে আমার যেটা তৈরি হবে, একটা এরকম একটা মার্জ একটা এমও তৈরি হবে, দ্যাট ইজ বেসিক্যালি মাই সিগমা বন্ডিং
কেন সিগমা? আবারও বলছি, কারণ এখানে আমার দুটো অরবিটাল হেড অন ওভারল্যাপ হচ্ছে, দ্যাটস ওয়াই ইটস সিগমা। আর যদি দুজন পরস্পর থেকে দূরে যেতে চায় তাহলে কি হবে আমার? এখানে আমার তৈরি হবে সিগমা স্টার, সিগমা স্টার অ্যান্টি বন্ডিং। এখানে আমার নোড এরিয়া, তাহলে হচ্ছে সিগমা স্টার বা সিগমা অ্যান্টি বন্ডিং তৈরি হবে, এখানে আমার সিগমা অ্যান্টি বন্ডিং তৈরি হবে। কিন্তু আমি যদি এখানে পিএক্স পিএক্স নিয়েছি, কিন্তু সাপোজ আমি যদি পিওয়াই পিওয়াই বা পিজেড পিজেড নিই, সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস ঘটবে, ভেরি ইন্টারেস্টিং ওয়ান ফ্যাক্ট ঘটবে এখানে। কি? তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, তাহলে পিওয়াই কেমন আছে? পিওয়াই আমার হবে তোমার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ইটস ভেরি অবভিয়াস। তাহলে যদি আমি দেখি এইভাবে ওভারল্যাপ হবে। আর যদি আমার অ্যান্টি বন্ডিং স্টেটটা আমি যদি নিই ভালো করে, তাহলে অ্যান্টি বন্ডিং স্টেটে যেটা হবে হচ্ছে দুটো অরবিটাল তোমার ডিফারেন্ট ফেজে থাকবে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এই দুটো যদি এখন ওভারল্যাপ করে তাহলে ডেফিনেটলি আমার দুটো সেম ফেজ আর এই দুটো সেম ফেজ পরস্পর ওভারল্যাপ করবে। সো লাস্টলি যেটা দাঁড়াবে এখানে, যদি রেজাল্ট্যান্ট আমি যদি মলিকুলার অরবিটালটা দেখি, দ্যাট উইল বি লাইক দিস। দ্যাট উইল বি লাইক দিস। এবং এই যে বন্ডটা, যেটা আমি যদি খুব ভালো করে দেখি, এই দুটো পারপেন্ডিকুলার অরবিটাল পরস্পর কিন্তু ওভারল্যাপ করছে, কিরকম ভাবে? ল্যাটারাল ওভারল্যাপ করছে। তাহলে এটাকে বলি আমরা ল্যাটারাল ওভারল্যাপ, ল্যাটারাল ওভারল্যাপ, এবং এটাকে আমরা ভালোবেসে বলি পাই বন্ড, পাই বন্ড। whereas যদি আমি এই দুটোকে যদি দেখি, এই দুটো কেমন হবে? এই দুটো পরস্পরের থেকে তোমার হচ্ছে দূরে যেতে চাইবে, পরস্পরের থেকে ডেফিনেটলি দূরে যেতে চাইবে, বিকজ এরা বন্ডিং প্যাটার্নে তো নেই, বিকজ এরা অপোজিট ফেজে আছে। এবং এখানে আমার কি তৈরি হবে? একটা হালকা নোট তৈরি হবে, এবং এটাকে আমরা বলি পাই স্টার বা পাই অ্যান্টি বন্ডিং, পাই অ্যান্টি বন্ডিং, রাইট? এবারে যদি আমি লাস্ট যে কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে পিওয়াই এস আর পিওয়াই এস আর পিওয়াই বা এস পিএক্স বা এস পিজেড এর কথা যদি বলি, এখানে এটার ক্ষেত্রে একটু অন্যরকম জিনিসটা হয়। দেখতে কীরকম হয়? একটা সাপোজ যদি আমার কাছে একটা এস অরবিটাল থাকে, এখানে একটা এস অরবিটাল আছে আমার এখানে, আর লেটস সে আমার এখানে একটা পিএক্স অরবিটাল আছে এরকমভাবে, তাহলে এটা আমার হচ্ছে সেম ফেজ অরবিটাল, সেম ফেজ ওভারল্যাপ। আর যদি আমি অপোজিটের কথা যদি বলি, এখানে লেটস সে এসটা আমার একটা ফেজে আছে এখানে, আর এখানে পিএক্সটা আমার হচ্ছে অপোজিট ফেজে আছে, তাহলে যদি আমি এসপি ওভারল্যাপের কথাটা বলি, এটা কেমন দেখতে হবে? এটা আমার দেখতে হবে এক্স্যাক্টলি এইরকম। দুটো যেহেতু সেম ফেজে আছে, এরা দুজন একসাথে মিলে ইলেকট্রনের প্রবাবিলিটিটা কি করে ইনক্রিজ করে দেবে, যার ফলে আমার এটার ক্ষেত্রে একটা দিকে আমার ইলেকট্রন ডেন্সিটিটা হুড়ুড় করে বেড়ে যাবে। এবং যদি এই অরবিটাল ওভারল্যাপটা ভালো করে যদি দেখি আমি, তাহলে কি দেখবো? এই ওভারল্যাপটা কিন্তু আমার হেড অন ওভারল্যাপ, দ্যাট ইজ ওয়াই দিস ইজ অলসো কল্ড আ সিগমা বন্ড, কিন্তু যদি এই ওভারল্যাপটা ভালো করে দেখি, এখানে কিন্তু কোনো রকম কোনো ওভারল্যাপ হবে না। তার কারণ হচ্ছে এরা কিসে আছে? এরা আমার অ্যান্টি বন্ডিং স্টেটে আছে, এবং মাঝখানে আমার একইভাবে একটা নোট তৈরি হবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আমার সিগমা স্টার বা সিগমা অ্যান্টি বন্ডিং। তার মানে টেকনিক্যালি আমি যদি ভালো করে দেখলাম, এখন যে ওভারল্যাপসগুলো দেখলাম, আমার যতগুলো ওভারল্যাপ হলো তার মধ্যে আমরা কিন্তু সিগমা বন্ডটাই বেশি হলো এবং পাই বন্ডটা কিন্তু কম হলো। সো টেকনিক্যালি আমি এটা বলতে পারি যে সমস্ত অরবিটালসগুলো আমার অ্যালং দ্য অ্যাক্সিস আছে, তারা আমার সবসময় সিগমা বন্ড করবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এরা হেড অন ওভারল্যাপ করতে পারছে। এবং যারা আমার প্যারালাল অর দ্য পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস আছে, তারা কি করবে? তারা যেহেতু ল্যাটারাল ওভারল্যাপ করছে, যেটা আমরা আগেরটাতেই দেখলাম, তারা কি করছে? তারা পাই বন্ড করছে। সো এই কনসেপ্টসটা নিয়ে আমরা নেক্সট ডে নেক্সট টাইম যখন আমরা এমওটা কনস্ট্রাক্ট করব, যে নাইট্রোজেন বা অক্সিজেন বা ফ্লুরিন যখন এমওটা কনস্ট্রাক্ট করব, তখন এই কনসেপ্টসগুলো আমরা ইউজ করে এমওটাকে কনস্ট্রাক্ট করব। টিল দেন যদি তোমাদের কোনো ডাউটস থাকে এখানে, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি তোমার মনে হয় যে স্যার এমও ছাড়াও যদি আরও অন্যান্য কেমিক্যাল বন্ডিং বা অন্য যে কোনো টপিকের যদি কোনো ডিসকাস করলে বেটার লাগে, সো ফিল ফ্রি টু অলসো রাইট ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার।